السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فيا أيها الحاضرون رحمكم الله تعالى، فقد قال الله تعالى بكلامه المجيد وفرقانه الحميد: فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال الله تعالى عز وجل: ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب. وقال رب سبحانه وتعالى: ما يشاكك الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين في سبيلي نوليه ما تولى ونصليه جهنم وساءت مصيرا. وقال النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به أو كما قال عليه الصلاة والسلام. أما بعد, বাংলাদেশ জামাত ইসলামী কয় নম্বর শাখা? এটা কার উদ্যোগে হচ্ছে? মসজিদের উদ্যোগে, সরি, বাইতুল হাম জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকে এই সিরাতুন নবী মাহফিলের সম্মানিত সভাপতি আমার বন্ধুবর মৌলানা সাইফুদ্দিন, আজকের এই মাহফিলের প্রধান অতিথি আমার সিনিয়র সদস্য কাউন্সিলর শিফার আল বখতিয়ার, আজকের এই মাহফিলের বিদগ্ধ আলোচক বৃন্দ, সম্মানিত সুধী মণ্ডলী, আবারও আপনাদেরকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা এখানে এসে খুশি না বেজার? যারা খুশি বলেন তারা জি, না বলে বলেন আলহামদুলিল্লাহ। অতঃপর হাজার হাজার দরুদ ও সালাম আপনার আমার প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত ভাইয়েরা, অনেক লম্বা আলোচনা আপনারা শুনেছেন। আমি সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে রাসূলের জীবনে একটা বিশাল সমুদ্র, তার বাল্য জীবন ধরে যদি ধরেন বাল্য জীবন শেষ করতে পারবেন না, কৈশোর যদি ধরেন কৈশোর শেষ করতে পারবেন না, আপনার যুবক বয়সের কথা যদি বলি তাহলে এটা তো আর শেষ হবারই না। আমার ভাইয়েরা, আপনার আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনই এক মহাপুরুষ, তার জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত আপনার আমার জন্য আদর্শ নিহিত আছে। দুনিয়ার বুকে, পৃথিবীর বুকে এমন কোন নবীর আগমন ঘটে নাই, না ঘটেছিল? বলেন। সেই নবীর উম্মত আমরা। আপনার এই মিলাদুন নবী, আজকে মিলাদুন নবীর প্রচলন হচ্ছে, সুখে শুনে খুশি ভালো লাগে। আপনারা নিশ্চয়ই জানেন, আজ থেকে যদি 50 বছর নয়, এই 20 থেকে 30 বছর আগে সিরাতুন নবী মাহফিলের অবস্থা এতটা ভালো ছিল না। রবিউল আউয়াল মাসে আসলে আমাদের দেশের ভাইয়েরা, আমাদের দেশের নবী প্রেমিকেরা, তারা বাড়ি বাড়ি গিয়ে এক খাতুন মিলাদ পড়ে
নিয়ে 12ই রবিউল আউয়াল শেষ করে, রাসূলের জীবনী শেষ করে। কথাটা ঠিক বলেছি না ঠিক বলেছি? এবার আপনাদের কাছে আমি প্রশ্ন রাখতে চাই, মেহেরবানি করে জবাব দিবেন। আপনারা বলুন তো, মানুষ মিলাদ পড়ে কেন? যারা মিলাদ পড়ান তো নাকি পড়ান না? আমার জিজ্ঞাসা, আপনি মিলাদ পড়ান কেন? কি কারণে মিলাদ পড়ান? আপনি জবাব পাচ্ছেন না দিতে না? দেখেন, এই রবিউল আউয়াল মাস আসলে অথবা অন্য মাসেও কেউ যদি একটা দোকান করে, নতুন ঘরে গিয়ে কি মিলাদ করে? কেউ একটা বাস করলে নতুন গাড়িতে গিয়ে মিলাদ করে। কেউ যদি একটা জমি কিনে শুকরিয়া সহ মিলাদ করে। কেউ যদি আপনার বাড়িতে মিলাদ করে আল্লাহর রহমত ও বরকতের জন্য, ঠিক কিনা? রহমত আর বরকতের জন্য যদি মিলাদ হয়, আপনারা দেখছেন না? আপনারা জবাব দিবেন ভাই এই কথার। সেটি কি? আপনারা দেখবেন, একজন হুজুরকে নিয়ে আসলেন মিলাদের জন্য, কতক্ষণ মিলাদ পড়ে? কথা বলেন, আমার দিকে মনোনিবেশ করা, ভালো কথা অপেক্ষা করতেছে আপনাদের জন্য। আমি জিজ্ঞেস করতে চাই, মিলাদ পড়েন কেন? আল্লাহর রহমত বরকতের জন্য। একজন হুজুরকে নিয়ে এসে মিলাদ পড়ালেন, কত সময় ধরে মিলাদ পড়ে? 10 মিনিট, 30 মিনিট, 50 মিনিট, না 1 ঘন্টা? তার বেশি কি পড়ে না? আমার ভাইয়ের, আর যদি সবে বরাত, সবে কদর আসে, হুজুরের পাঞ্জাবি ছিঁড়ে যায়, হুজুর আমার বাড়ি আগে, আমার বাড়ি আগে, সেখানে হয়তো 5 মিনিট, 7 মিনিট, 10 মিনিটে মিলাদ শেষ। আপনাদের কাছে বলতে চাই, 5-7 মিনিটে আপনার আমার রাসূলের জীবনে একটু আলোচনা করার কারণে যদি আপনার ঘরে রহমত নাজিল হয়, আপনার বাড়িতে বরকত নাজিল হয়, আপনার দোকানে আল্লাহ রহমত নাজিল হয়, জিজ্ঞেস করতে চাই, সেই রাসূলের জীবনী সারাটি জীবন যদি আপনি আপনার জীবনে বাস্তবায়ন করার জন্য আপনি যদি সচেষ্ট থাকেন, আবার আল্লাহ প্রতি নারাজ হবেন? আবার শুনে বলে ওরা নারাজ হবে। কি বল, নারাজ হবে? বরং কি হবেন? খুশি হবেন। তাহলে রাসূলকেই আপনাকে আমাকে বরণ করে নিতে হবে। শুধু মিলাদের মধ্যে নয়, মহব্বতের পরিচয় এটা নয় শুধুমাত্র কয়েকবার দরুদ শরীফ পড়লেন, সালাম শরীফ পড়লেন আর মহব্বতের বহিঃপ্রকাশ ঘটালেন, এটা অসম্ভব। ওই মহব্বত অন্তরে যদি না থাকে এর কোনো মূল্যায়নে হবে না। পক্ষান্তরে আপনাদের কাছে বলতে চাই, মের মসজিদের মেম্বারে গুলুয়ার আগে খুতবার সময় আযান হয়, যখন মুয়াজ্জিন বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমরা কি করি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে মুখে ফু দিয়ে চোখে মুছে করি। আমার ভাইয়েরা, আমি যতদূর পড়াশোনা করেছি, আমার পড়াশোনা বেশি না, আমি একটা সামান্য মানুষ। কোন জায়গায় এরকম কোন সিস্টেম রাসূল বলেন নাই। বড় আল্লাহ রাসূল বলেছেন কি, যখন মুয়াজ্জিন যা বলবে, আযানের শব্দ যা যা মুয়াজ্জিন উচ্চারণ করবে, যারা শ্রোতা তারা তাই বলবে। ওলামাদের জিজ্ঞেস করে দেখেন, প্রিয় ভাইয়েরা, আমরা এখানে মহব্বত দেখে আমি রাসূলকে খুব মহব্বত করি। আমি একটা হাদিস থেকে আপনাদের মহব্বতের পরিচয়টা দিব এবার। ওয়ান আব্দুর রহমান ইবনে কারাদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াদ্দা ইয়াওমান উজুহি ফাজারাহু আসহাবুহু ইয়াতামাসসাউনা বিউজুহি। হযরতে আব্দুর রহমান ইবনে কারাদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ রাসূল একদিন ওযু করলেন, ওযু করার সময় ওযুর পানিটা বেঁচে গেল।
হুজুর পানি যখন বেঁচে গেল, সাহাবায়ে কেরামরা করলেন কি, হুজুর পানি নিয়া শরীরের মধ্যে মাখা শুরু করলেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা দেখলেন। দেখার পরে আল্লাহ রাসূল জিজ্ঞেস করছেন, মা ইয়াহমিলুকুম আলা হাযা, ওহে আমার সাহাবীরা বলো তো, তোমাদেরকে এই কাজ করতে কোন জিনিস উদ্বুদ্ধ করেছে, কোন জিনিস তোমাদেরকে উৎসাহিত করেছে? এই কথা বলার সাথে সাথে ক্বালু, সাহাবায়ে কেরামরা বললেন, হুব্বুল্লাহ ওয়া রাসূলুহু, আল্লাহর মহব্বত এবং রাসূলের মহব্বত আমাদেরকে এই কাজ করতে আমাদেরকে উদ্বুদ্ধ করেছে, উৎসাহিত করেছে। এই সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাসূল কি কয় শোনেন। এটা তো সাহাবীরা বললেন, সাহাবাদের কাছে জিজ্ঞেস করে আল্লাহ রাসূল যে তোমাদের এই কাজ করতে কে উৎসাহিত করলো, কোন জিনিস তোমাদের উৎসাহিত করলো? তার জবাবে তারা বলল, আল্লাহর মহব্বত আর রাসূলের মহব্বত। এবার আল্লাহ রাসূল বলেন, মান সাররাহু ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, তোমরা যদি আল্লাহর মহব্বত আর রাসূলের মহব্বত যদি করতে চাও, আও ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, দুটো রাওয়ায়াত আছে। এই কথা বলার পর বলছেন, তোমরা যে আল্লাহ এবং রাসূলকে ভালোবাসতে চাও, তাহলে তোমাদের তিনটা কাজ করো। কয়টা কাজ? ভালো করে শুনবেন ভাই, গাল গপ্প করার জন্য আসিনি। মানুষের অবস্থা বুঝে আমাদের ব্যবস্থা গ্রহণ করা দরকার বক্তাদের। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাসূল বললেন, তোমরা যদি আমার মহব্বত চাও, আল্লাহর মহব্বত চাও, তাহলে তোমাদের তিনটি কাজ করতে হবে। কি? আল্লাহ রাসূল বলেন, ফালিয়াসদুক হাদিসাহু ইযা হাদাসা, যখন তোমরা কথা বলবে সত্য কথা বলবে। প্রথম কাজ কি? বলেন, সত্য কথা বলা। এবার জিজ্ঞেস করতে চাই, বেয়াদবি নেবেন না, আমরা মাশাআল্লাহ সত্য কথা বলি। কি বলেন? সত্য কথা বলি। আমার ভাইয়েরা, আসিদকু ইয়ানজি ওয়াল কিযবু ইউহলিক, আল্লাহ রাসূল বলেন, সত্য তোমাদের নাজাত দেয়, মিথ্যা তোমাদের ধ্বংস করে। তা আল্লাহ রাসূল বলেন, তোমরা যদি আমাকে মহব্বত করো, আল্লাহকে মহব্বত করো, তাহলে তোমাদের প্রথম নম্বর শর্ত হলো তোমাদের সত্য কথা বলতে হবে। কি রাসূলকে মহব্বত করব? কি করব? তাহলে আমি একটু জানতে চাই, কারা কারা আজ থেকে আর কোনো মিথ্যা কথা বলবেন না, সত্য কথা বলবেন? হিম্মত থেকে হাত তোলেন। মাশাআল্লাহ, বারাকাল্লাহ, জাযাকুমুল্লাহ, হায়াকুমুল্লাহ। নাম্বার 2, আল্লাহ রাসূল বলেন, ওয়ালিওয়াদ্দি আমানাতু ইযা তুমিনা, যখন তোমাদের কাছে কেউ আমানত রাখে, ওই আমানতের টাকাটা যথাসময়ে তার মালিককে ফেরত দিবে। আমাদের দেশের চরিত্র এইরকম। আরে ভাই, ওটা তো আমানতের টাকা দূরের কথা, ধার করে নিলে দেয় না, ধারের টাকাই দেয় না। ওই যে একটা গল্প মনে হলো আমার, একজন কিছু টাকা কালেকশন করে, মানে ধার নিছে, টাকা দেয় না। টাকা তখন দেয় না, অনেকদিন তাকে অনুনয় বিনয় করেছেন, অনুনয় বিনয় করার সত্ত্বেও টাকা দেয় না। একদম ও বেচার ছিল দোকানদার, যেখানে দোকান আছে সেই দোকানের সামন দিয়া ওই জানি ধার করছে যিনি, ওই লোক যাচ্ছে, ওর গলা ছিল একটা গামছা, টপ করে গিয়ে ওর গামছাটা ধরে এক হাসকে মানে রিক্সা থেকে নামাইছে। এই শালা দে টাকা, শব্দটা ভালো হলো না, আমার একটা কথার দৃষ্টিতে বললাম। তখন সে ভদ্রলোক কি করলো, পকেট থেকে টাকাটা বের করে দিয়ে দিল। এখন এই ভদ্রলোক বলছে, ভাই তুই সেই টাকাটা তো দিলি, এই টাকাটা আগে দিলে তো তোর অপমান হওয়া লাগতো না। এখন যাকে অপমান করা হয়েছে সে কি কয় শোনেন,
সে বলে, ভাই আজ তুই যেভাবে আমাকে ধরেছিস এভাবে তো আর আগে ধরিস নাই। কথা বোঝেননি? আরে মুসলমান, আমাদের অবস্থা তাই। আল্লাহর এই আল্লাহ রসুলের কথাগুলো, আল্লাহর কথাগুলো আমাদের ভালো লাগে না। প্রিয় ভাইরা মনে রাখেন, আল্লাহ রসুল কেউ যদি তোমার কাছে আমানত রাখে যথাসময়ে তাকে তার মালিককে ফেরত দিবে। তাহলে আমাদের দ্বিতীয় কাজ কি? কেউ আমানত রাখলে এই আমানত ফেরত দিব তো? দিব ইনশাআল্লাহ। নাম্বার 3, এবার আরো কঠিন কথা। আল্লাহ রাসূল বলেন, ওয়াল ইউহসিনু ইযা যাওয়ারাহু ওয়া মান যাওয়ারুহু। আল্লাহ রাসূল বলে, তোমাদের প্রতিবেশী যারা আছে এই প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করবে। কি ব্যবহার? ভালো ব্যবহার। আর আমরা প্রতিবেশীর সাথে কি করি? প্রতিবেশীর সাথে যদি কোনো বিষয়ে একটু খটকা হয়, জীবনে আর কথা কই না, মাথায় মাথায় ঢিপ লাগলেও সালামও দেই না, আছে ঠিক আছে বেঠিক বলছি। প্রিয় ভাইয়েরা শোনেন, আল্লাহ রাসূল কি কয়? এক সাহাবীর ঘটনা বলি। আনসার সাহাবী, তিনি আসলেন আল্লাহ রাসূলের সাথে সাক্ষাতের জন্য। এসে দেখেন আল্লাহ রাসূল একজন খুব সুন্দর চেহারার বিশিষ্ট একজন লোক তার সাথে কথা বলছেন। তো উনি পাশ দিয়ে চলে আসলেন, যে রাসূলের কথার ব্যাঘাত ঘটালেন না। দীর্ঘ সময় চলে যায়, কিন্তু তিনি আর আল্লাহ রাসূল আসেন না। এই আনসার সাহাবী বর্ণনা করছেন যে আমার পেরেশানি লাগতেছে, আল্লাহ রাসূল এতক্ষণ দীর্ঘ সময় ধরে তার সাথে কথা বলতেছে, তার এই দাঁড়িয়ে থাকাতে একটা ক্লান্তি, একটা অবসাদ এটা তার লেগেছে। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে চিন্তিত হয়ে পড়েছেন, তাকে ডাকতে যাবেন। তারপরে দেখা গেল আল্লাহ রাসূল চলে আসলেন। আল্লাহ রাসূল চলে আসার সাথে সাথে লোকটি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই ব্যাপারে আমি খুব পেরেশান ছিলাম, এত লম্বা সময় কথা বললেন, কে উনি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি কি তাকে দেখেছো? হ্যাঁ দেখেছি। তখন বলছে, উনি আর কেউ নয়, উনি হলেন হযরতে জিবরাইল আলাইহিস সালাম। কে? হযরতে জিবরাইল আলাইহিস সালাম। তিনি বলতেছেন এই কথা, এত লম্বা সময় ধরে আমার ওসিয়ত করেছেন এই প্রতিবেশী সম্পর্কে, প্রতিবেশীর সাথে সদাচরণ করবে, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করবে। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাসূল বললেন যে এমন অবস্থা সৃষ্টি হলে যেন প্রতিবেশীরা আমার ওয়ারিশ হবে। ঠিক এরকম আর একটা হাদিস বুখারীর হাদিসে পাওয়া যায়, সম্ভবত 2856 নম্বর হাদিসটা দেখবেন। মা ইয়াজালু জিবরিল আলাইহিস সালাম ইউসিনি, হযরত জিবরাইল আলাইহিস সালাম দীর্ঘ সময় ধরে আমাকে ওসিয়ত করলেন। আর ওসিয়তের ভাষাটা হাদিসের ভাষায় বলি, হাত্তা জলান্তু সায়ুওয়ারিসুহু। আল্লাহু আকবার। আমার ধারণা হলো এত তাকিদ দিলেন আল্লাহ রাসূল, মনে হলো এই প্রতিবেশীরা আমার ওয়ারিশ হবে। আমার ধারণাটা এরকম হলো। কথা ছোট না বড় বলেন তো? সাংঘাতিক ব্যাপার ভাই। আমি আপনাদের কাছে বিনয়ের সাথে বলতে চাই, আল্লাহ রাসূল বলেন, তুমি যদি আল্লাহকে পেতে চাও, আল্লাহর মহব্বত পেতে চাও, রাসূলের মহব্বত পেতে চাও, তাহলে এই কয়টি কাজ? 3টি কাজ। সত্য কথা বলো, আমানতে খিয়ানত করো না, আমানতদারকে সে আমানতের টাকা তাকে বুঝে দিও। 3 নম্বর হলো প্রতিবেশীর সঙ্গে সদাচরণ করো। এখন হলো প্রতিবেশী কারা? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার বাড়ির সামনে 2 জন প্রতিবেশী আছে, কিন্তু 2 জন প্রতিবেশীকে আমার হাদিয়া দেওয়ার ক্ষমতা নাই, একজনকে দিতে পারবো। আমি কাকে দিব? প্রতিবেশী কারা শোনেন?
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার ঘরের সাথে যার দরজা, সত্যি তোমার ঘরের দরজার সাথে যার দরজা নিকটে, তাকে তুমি হাদিয়া দিবে। সুবহানাল্লাহ কইবেন না? আমার ভাইয়েরা, আমার রাসূল বলেন, প্রতিবেশীর জন্য তোমরা ইয়ে করো, তোমার রান্নায় ঝোল বেশি, পানি বেশি করে দাও, যাতে ঝোল, এই ঝোলটা বিতরণ করতে পারো। শহরের মানুষ ঘরের দরজাও খুলি না। আমার ভাইয়েরা, চিন্তার বিষয় এগুলি। কি বলেন, আমরা এগুলি রাসূলের সুন্নাহ কিনা, রাসূলের জীবন কিনা বলুন তো? আর একটা হাদিস মনে পড়লো আমার, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথে আমি চলছি, রাসূল বললেন, ইয়া বুনাইয়া, হে বৎস, ইন কাদারতা আন তুসবিয়া ওয়া তুমসিয়া, হে বৎস, তোমার যদি ক্ষমতায় কুলায়, তোমার যদি শক্তি থাকে, এই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, মুফাসসির কেরাম এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বলছেন, এই সকাল আর সন্ধ্যা মানে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত, মা লাইসা ফি কালবিকা গাসসুন, তোমার অন্তরের মধ্যে কারো সম্পর্কে প্রতারণা রেখো না, ধোঁকা রেখো না, হিংসা রেখো না, দেশ রেখো না। হিংসা, দেশ তোমার অন্তর থেকে দূর করে দাও। এই অন্তর তুমি জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত তুমি পালন করো। ফাফাল, তুমি এই কাজটা করো। সম্ভব হবে? কি বলেন? চিন্তা করেন। হিংসা, আরে ভাই, হিংসার কথা যদি বলি, ওই যে হিংসা জানেন না, ওই যে একজন একটা আংটি ভরে পেল, পাথর ভরে পেলেন, পাথরের উপর পাল লেখা আছে, কি লেখা আছে? এখানে ঘোষা দিলে এক জিন বাড়াবে, এই জিনকে যা বলা যাবে তাই শুনবে। এই কথা বলার পর খুশির জন্য পাথরটা উল্টাইছে, উল্টাইয়া দেখারে সর্বনাশ। পরের পাতা, পরের মানে পরের পৃষ্ঠায়, পাথরের অপর পৃষ্ঠে লেখা আছে, এই জিনকে তুমি যা করে নিবা, তোমার হবে 1 গুণ, আর তোমার প্রতিবেশীর হবে 2 গুণ। কয় গুণ? ও চিন্তা করলো, সর্বনাশ, পাথর আনলাম আমি, আর আমার হবে 1 তলা বাড়ি, ওর 2 তলা। এটা তো সহ্য করা যায় না। মনের আগে পাথরটা আর কিছু ব্যবহার না করে ফেলে গেছে। ও কাঠ কাটতে গেছে, গরিব মানুষ কাঠ কাটতে গেছে, কাঠ কাটতে আসার সময় বাড়ির দিকে এসে দেখে ওনার বাড়ি আর খুঁজে পান না, সব বাড়ি 10 তলা। কি অদ্ভুত, কোন জায়গায় এসলাম? এটাই তো আমার বাড়ি ছিল না। ভালো করে খেয়াল করলেন, কিছু সিপল তো আছি, দেখার পরে বুঝতেছে যে সব বাড়ি 10 তলা, কেবল একটা বাড়ি 5 তলা। তখন বোঝা গেল যে এই বাড়িটাই হলো কার? ওই লোকের, ওই গরিবের। এখন এই গরিবের এইটা বুঝে সে কি করলেন, ও বুঝতে পারলাম এটাই আমার বাড়ি হবে। বাড়িতে গেলেন, বাড়িতে যাওয়ার সাথে সাথে ওনার বিবিধ খুব আনন্দে আত্মহারা, ভালো ভালো খাবারের আয়োজন করেছেন, ব্যবস্থা করেছেন, সব ব্যবস্থা রেখেছেন। রাখার পরে খেতে নিয়েছে, অনেক ভালো আনন্দ করে খাইলেন, তৃপ্তি সহ খাইলেন। খাওয়ার পরে ওই পাথরটা নিয়ে নাড়াচাড়া করতেছেন। আরে এই যদি অবস্থা হয় পাথরের, চিন্তা করলাম আমি করলাম 1 গুণ, আমি পেলাম 1 গুণ, আর হলো 2 গুণ, তো ওদেরকে সাহায্য করা যায় কেমনি? অনেক চিন্তা ভাবনা করে বুঝলেন আল্লাহ তো আবার 2টা চোখ দিছে, তাহলে ওকে বলি ও একটা আমার চোখ অন্ধ করে দিক। তো ওর একটা চোখ অন্ধ হবে, আর প্রতিবেশীর কয়টা হবে? কে? এখন সেই কথাটি ওই জিনকে বললেন। প্রিয় ভাইয়েরা, এটার নাম হলো হিংসা। আল্লাহ রাসূল বলেন, তোমার অন্তর থেকে হিংসা দূর করো। আল্লাহ রাসূল বলেন, তোমার অন্তর থেকে ধোঁকা দূর করো। এই সব কাজের মধ্যে আমরা সিদ্ধহস্ত, এই কাজগুলো আমরা করতে থাকি।
আল্লাহর কসম লাগে। আর একটা হাদিস মনে বললো আমার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম মজমার মধ্যে এক ব্যক্তি আসলেন। এক ব্যক্তি আসার পরে আসতেছেন করে আল্লাহ রাসূল বলে, এই যে জায়গাটা খালি দেখতেছো, এই খালি জায়গায় এসে এখনই এমন এক ব্যক্তি বসবেন যিনি জান্নাতি। সুবহানাল্লাহ কইবেন না? তিনি জান্নাতি। কি অদ্ভুত ব্যাপার। এই দিন গেল, এই দিন চলে যাওয়ার পর দ্বিতীয় দিন এরকম ঘটনা, আল্লাহ রাসূল এখানে যিনি আসবেন তিনি জান্নাতি। দ্বিতীয় দিন তৃতীয় দিন একই ঘটনা ঘটল। সাহাবীদের মধ্যে একজন অল্প বয়স্ক সাহাবী, তার মনের মধ্যে দাগ কাটলো, এই ব্যক্তি নিঃসন্দেহে কোনো ভালো আমল করে যা আমরা করি না। একদিন নয়, দুদিন নয়, তিন দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতি বলেছেন। এটা দেখা দরকার। এই জন্য ওই সাহাবীর বাড়িতে তিনি মেহমান হলেন। এই ছোট্ট বালক ওখানে বলছে, চাচা যান, আজ থেকে আপনার বাড়ি মেহমান, তবে মেহমানের হক আদায় করে যাব আমি। মানে মেহমানের হক কি? 3 দিন থাকা। কোন ব্যক্তি যদি কারো বাড়িতে মেহমান হয় তার অধিকার আছে 3 দিন থাকার। তো ওই সাহাবী বললেন যে ইয়া চাচা, আপনার বাড়ি আমি মেহমান হব, কিন্তু একদিনের জন্য না, 3 দিনের জন্য। উনি বলে, ঠিক আছে তুমি থাকো, সমস্যা নেই। এখন থাকলেন। একদিন যায়, 2 দিন যায়, রাত্রিবেলা দেখেন তাকে অবলোকন করেন, কি আমল করেন এই আমল দেখার জন্য। এক এক করে 3 দিন 3 রাত শেষ হয়ে গেল, কিন্তু লোকটার গোপন কোনো আমল দেখতে পেলেন না। তাহাজ্জুদ উনিও পড়েন, সাহাবীরা অন্যরাও পড়ে, তাহলে কি আমল করেন? বিদায় বেলা এখন এই ভাতিজা চাচাকে বলছেন, চাচা 3 দিন হইল আপনার বাড়ি মেহমান হয়েছিলাম, কিন্তু যেই উদ্দেশ্যে এসেছিলাম সেই উদ্দেশ্যে আমি সফল হতে পারি নাই। বলে, কি উদ্দেশ্য বাবা? বলে, উদ্দেশ্য আর কিছু নয়, রাসূল যখন আপনাকে ঘোষণা করলেন যে আপনি 3 দিন লাগাতার 3 দিন একই ঘোষণা দিলেন আল্লাহ রাসূল যে আপনি জান্নাতি। আমার ধারণা ছিল আপনার মধ্যে কিছু গোপন ইলম আছে, গোপন আমল আছে, সেই আমলটা দেখার জন্য আসছিলাম। কিন্তু এই 3 দিনে আপনার ভিতরে কোনো আমল, আমি বর্ধিত কোনো আমল দেখি নাই। প্রিয় ভাইয়ারা, ওই চাচা সাহাবী এবার উত্তর দিচ্ছেন, ভাতিজা, আমার তোমাদের চাইতে অতিরিক্ত কোনো আমল আমি করি না। কেন আল্লাহর নবী আমার এই সম্পর্কে বলেছে তাও আমি জানি না, তবে তোমার কথা থেকে আমি বুঝতে পারছি আমি একটা কাজ করি। বলে, কি? সারাদিন কাজ কর্ম করতে গিয়ে মানুষের সাথে যদি আমার ঝগড়া হয়, মানুষের সাথে কথা কাটাকাটি হয়, বর্ষা হয়, তাহলে আমি সেই কথাগুলো যখন বিচারে শুতে যাই, আমি সব ভাইকে ক্ষমা করে দিয়ে কারো বিরুদ্ধে কোনো অভিযোগ না রেখে আমি বিছানায় শুয়ে যাই। আমার মন বলে, তোমার কথা থেকে বুঝতে পারলাম এই আমলের কারণেই আল্লাহ পাক আমাকে, আল্লাহ রাসূল আমাকে জান্নাতি ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ কইবেন? হিংসা করবেন? হিংসা করবেন? হিংসা করবেন না। মানুষকে দুটি জায়গায় হিংসা করা যায়, ইবাদতের ক্ষেত্রে, জ্ঞান আহরণের ক্ষেত্রে। এই জায়গায় হিংসা করে, অন্য কোনো জায়গায় হিংসা করেন না। এই হিংসা করলে ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসারাতা কামা তাকুলুল হাতাবান নার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, হিংসা আমার মারাত্মক জিনিস। আগুন যেমন খড়ি পুড়ে যেমন ছাই করে দেয়, আল্লাহ রাসূল বলে তোমাদের নেক আমলগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওইভাবে শেষ করে দেন। ভাইয়েরা, মহব্বতের কথা যদি বলি, মহব্বতের সাথে শুনবেন ইনশাআল্লাহ। আমি আর এদিকে আর যেতে চাচ্ছি না। রাসূলের সিরাত নিয়ে আলোচনা, আমার রাসূল কেমন ছিল এর কয়েকটা কথা বলে আমি আজকের বক্তব্য শেষ করব, কারণ আমিও খুব ক্লান্ত। এই যে সিরাতুন নবী মাহফিল শুরু হওয়ার পর থেকেই প্রত্যেক দিন মিনিমাম 4টা প্রোগ্রাম করি। তাহলে আপনার পরে আমার শরীর তো কতগুলো বয়স তো হচ্ছে একটু। তো যাই হোক,
আপনার কাছে আমি একটু বলবো রাসূল তিনি কেমন ছিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে ওলামারা জানে, ওলামা হযরতরা জানেন। শামাইলে তিরমিজি নামে একখান বই আছে, একটা কিতাব আছে। এই কিতাবটা পড়লে, এই কিতাবটা আপনার বাড়িতে থাকলে, আর যদি আপনি এই কিতাবটা পড়েন, আয়ত্ত করতে পারেন, তাহলে আপনার রাসূল আপনার বাড়িতে থাকবে। আল্লাহ আল্লাহ। প্রিয় ভাইরা, সেই শামাইলে তিরমিজি থেকে কিছু কথা আপনাদের সামনে বলবো। কি অসুবিধা হচ্ছে? আচ্ছা। নাম্বার 1, ওয়াকানু আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার রাসূলের চরিত্র কেমন ছিল বিবৃত হচ্ছে। কি? ইয়াকসিফু নালাহু, তিনি নিজের হাতে নিজের স্যান্ডেল সেলাই করতেন। বুঝলেন তো? ওয়ায়াকসিফু নালাহু ওয়ায়াখিতু সাওবাহু, আল্লাহ রাসূল তার জামা ছিঁড়ে গেলে, কাপড় ছিঁড়ে গেলে নিজের হাতে জামা সেলাই করতেন। ওয়ায়ামালু ফি বাইতিহি, আল্লাহ রাসূল নিজে ঘরের কাজ করতেন, ঘরের কাজ করতেন। 4 নাম্বার, ওয়ায়াফলি সাওবাহু, সাওবা মানে কাপড়। আপনার আরব দেশে পানির বড় অভাব ছিল, এখন অবশ্য অভাবটা অনেক কমে গেছে। পানির এত অভাব ছিল, গোসলের পানি তারা পেতেন না। গোসলের পানি না পাওয়ার কারণে কেউ 7 দিন 8 দিন পর পর গোসল করত। এর ফলে শরীরের মধ্যে, এই জামার মধ্যে এক প্রকার উকুন বাসা বাঁধত, যে সাদা উকুন। এই সাদা উকুন পরিহিত অবস্থায় যদি আপনার মসজিদে নামাজ পড়তে আসে, যার কাপড়ের সাথে মানে ভালো আছে, তার কাপড়ে উকুন যাবে না। এমনি একটি ঘটনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের কাপড়েও উকুন গিয়েছিল। আল্লাহ রাসূল সম্পর্কে তার চরিত্রের কথা বর্ণনা করতে গিয়ে বলছেন, ওয়ায়াফলি সাওবাহু, নিজের হাতে কাপড়ের উকুন তিনি নিজ হাতে বাঁধতেন। সুবহানাল্লাহ, একবারও কেউ কইলেন না। আল্লাহ আল্লাহ। ওয়ায়াফলি সাওবাহু, পরের কথাটা শোনেন, ওয়ায়াহলুবু শাতাহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে বকরির দুধ দহন করতেন। বকরির দুধ নিজ হাতে দহন করতেন। আল্লাহু আকবার। তারপরে শব্দটা আল্লাহ রাসূল ওয়ায়াখদিরু নাফসাহু, সে কোন খাদেমের খেদমত করা দেননি, নিজেই কি খেদমত করেছেন, নিজের কাজ নিজে করেছেন। আমার ভাইয়েরা, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে হাদিসটা আপনাদেরকে বলতে অনেক দূর নিয়ে গেছিলাম, শেষের কথাটা বলতে ভুলে গেছি, ওই কথাটা শেষ করে দেই। যে আল্লাহ রাসূল বললেন, ওই যে মনে আছে না, অন্তরের মধ্যে কি রাখা যাবে না, হিংসা রাখা যাবে না। আল্লাহ রাসূল বললেন কি, যালিকা মিন সুন্নতি, যালিকা মিন সুন্নতি, এটাই আমার সুন্নাত। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাসূল যে আমার সুন্নাতকে ভালোবাসে, সে ব্যক্তি আমার সাথে তার ভালোবাসা স্থাপিত হয়। আর আমার সাথে তার ভালোবাসা হয়, আল্লাহ রাসূল কানা মাই ফিল জান্নাহ, সে আমার সঙ্গে পরম আনন্দের জান্নাতের মধ্যে অবস্থান করবে। আমার ভাইরা, অন্য হাদিসে বলছেন, 2 আঙ্গুল যেমন পাশাপাশি থাকে, যারা আল্লাহ রাসূলকে ভালোবাসতে পারে, আল্লাহ রাসূলের সাথে ভালোবাসা স্থাপন করতে পারে, আল্লাহ রাসূল বলেন যে জান্নাতের মধ্যে এই 2টি আঙ্গুলের মতো পাশাপাশি তারা আমার সাথে অবস্থান করবে। প্রিয় ভাইরা, সেই আনাস ইবনে মালিক বলেন, খাদামতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন, আমি 10 বছর পর্যন্ত 10 বছর পর্যন্ত
আমি রাসূলের খাদেম ছিলাম। ওয়ালা উফিন, হযরত আনাস বর্ণনা করেন কোনদিন আল্লাহ রাসূল আমার সম্পর্কে একটু উফ শব্দটি করে নাই, এমনকি কোনদিন বলে নাই তুমি এই কাজটা করলে কেন, আর এই কাজটা করনি কেন, এই কথা তিনি জিজ্ঞেস করেনি। কয় বছর খেদমত করছেন? 10 বছর। আমার ভাইরা কি মজার ব্যাপার দেখেন, হযরত আনাসকে আল্লাহ রাসূল একদিন নির্দেশ দিলেন একটা কাজের জন্য। এই নির্দেশ দেওয়ার পরে আল্লাহ রাসূল বলেছেন আনাস ইবনে মালিক তিনি এই ঘটনাটা অন্যভাবে তিনি নিয়েছেন, কারণ ওখান থেকে তিনি ছুটে গেছেন ছেলে ছোট আচরণের কারণে। বয়স কম, কিছুদিন গিয়ে তার বন্ধু বান্ধব খেলাধুলা করছে, ওই খেলাধুলা যারা করছে তাদের সাথে বসে খেলাধুলা শুরু করলেন। দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ার পর আল্লাহ রাসূল ওই খেলাস্থলে গিয়ে আনাসের ঘাড়ে হাত রেখে বলছে, ও আনাস, এখনো কি তোমার রাগ করেনি? আল্লাহু আকবার কইবেন না? আরে ভাই, আপনার চাকর যদি হতো, আপনি নির্দেশ যদি অমান্য করে দেয় খেলতেছিল, তাহলে আপনি কি ঘাতি করতেন না 2-1 থাপ্পড় লাগাইতেন? কি বলেন? 2-1টা লাগাইয়া দিতেন। আহা, দেখেন আর একটা হাদিস বলি, ওমা দরাবা আলাইহিস সালাতু ওয়াস সালাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কাউকে মারেন নাই। কাতুন বিয়াদিকা, তার নিজের হাত দিয়ে তিনি কাউকে বিয়াদিহি, তার নিজের হাত দিয়ে তিনি কাউকে কোনোদিন প্রহার করেননি। ওয়ালা ইমারাতান ওয়ালা খাদেমান, তিনি কোনো মহিলার গায়ে হাত দেয় নাই, কোন খাদেমের গায়ে হাত দেয় নাই। এই ক্ষেত্রে একটু পর্যালোচনা করি। এখানে যারা আছেন বুকে হাত দিয়ে বলতে পারবেন বউকে মারেন নাই কেউ আছেন? ভাই, একেবারে জীবন ঘনিষ্ঠ কথা বলছি আমি, নিজের স্ত্রীকে প্রহার করেন নাই। যদি এরকম কেউ থাকেন হাত তোলেন তো দেখি। যা আমার তার সংখ্যা কম, কি কর আর সাজুক আর মাহাদুর, তাহলে বেশিরভাগ কি করছি? বেশিরভাগ কি করেছি? আর বলার অপেক্ষা রাখে না। ওয়ালা ইমরাতান ওয়ালা খাদেমান, আল্লাহ রাসূল কাউকে মারে নাই, বউকে মারে নাই, কোন খাদেমকে প্রহার করে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ছিলেন এই হাদিসে রমলে বলা হচ্ছে ইল্লা জাহিদু ফি সাবিলিল্লাহ, সে আল্লাহর পথে জিহাদ করেছেন। আগে বলো ওয়ালা ইমরাতান ওয়ালা খাদেমান, কোন মহিলাকে মারে নাই, কোন মানে খাদেমকে মারে নাই। তারপরে বলছে অথচ তিনি সারা জীবন আল্লাহর পথে জিহাদ করেছেন। এ থেকে যারা বুদ্ধিজীবী আছেন তারা শুনে নেন, জিহাদ শব্দের অর্থ মারামারি নয়। কথা বুঝাইতে পারলাম? জিহাদ শব্দের অর্থ মারামারি নয়। আল্লাহ রাসূলের হাদিসটা দিয়ে খেয়াল করেন, ওয়ালা ইমারাতান ওয়ালা খাদেমান ইল্লা আইয়ুজাহিদু ফি সাবিলিল্লাহ, কিন্তু সারা জীবন তিনি জিহাদ করেছেন। এই জিহাদ হলো প্রচেষ্টা। জিহাদ মানে হলো প্রচেষ্টা করা, প্রাণান্তকর চেষ্টা করা। এক কথায় উদাহরণ দেই, একটা বাঘ হরিণকে ধাওয়া করেছে, হরিণও দৌড়ায়, বাঘও দৌড়ায়। আমি যদি আপনাদের জিজ্ঞেস করি হরিণের দৌড়ানো আর বাঘের দৌড়ানো দুটাই কি সমান? সমান নয়। কার দৌড়ান বেশি? হরিণ। হরিণ দৌড়াচ্ছে কেন? বাঘ আমাকে নাগালের মধ্যে পাইলে আমাকে খেয়ে ফেলবে। ওই জীবন বাঁচানোর জন্য দৌড়াচ্ছে, আর ওই দৌড়াচ্ছে আহার করার জন্য। কাজী সে প্রাণান্তকর দৌড়ায়নি, হরিণটাই প্রাণান্তকর দৌড়ায়। এই প্রাণান্তকর চেষ্টার নাম হলো কি? জিহাদ। ইসলাম যদি আপনার শরীরের মধ্যে থাকে আলহামদুলিল্লাহ, না থাকলে এই শরীরের মধ্যে জিহাদ কি বলে ইসলাম আনয়ন করার জন্য যে প্রচেষ্টা চালানো হয় সেটার নাম জিহাদ। ঠিক তেমনি আপনার পরিবারের মধ্যে, তেমনি আপনার সমাজের মধ্যে, তেমনি আপনার রাষ্ট্রের মধ্যে এই প্রচেষ্টার নামই সার্বিকভাবে বলা হয় জিহাদ। কথা বুঝাইতে পারলাম তো?
আমার প্রিয় ভাইয়েরা, এরপর আর একটা কথা শোনাই, দেখেন, খুব কান খুলে কথাগুলি শোনেন, গাল গপ্প করছি না। আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবী বললেন, কি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উযুনি আলাল মুশরিকিন, হে আল্লাহর নবী, মুশরিকদের অত্যাচার সহ্য করা যায় না, আপনি ওদের জন্য বদদোয়া করেন। কি করেন? ওদের জন্য বদদোয়া করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, قال الله قال النبي صلى الله عليه وسلم إني এটা বলতেছেন নিশ্চয়ই লাম নুবাসু লানান, এটা হাদিসের ভাষাটা হলো আল্লাহ পাক আমাকে দুনিয়াতে লানতকারী হিসাবে পাঠায়নি, দুনিয়ার বুকে লানতকারী হিসাবে পাঠাই নাই। কি হিসাবে পাঠাইছেন? ইন্নামা বুইস্তু রাহমাতান, আল্লাহ পাক আমাকে দুনিয়ার বুকে রহমত হিসেবে পাঠিয়েছেন। এখানেও সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করলো না আপনাদের? আমার ভাইরা, রাসূলের প্রেমিক আমরা, ক্লান্ত হয়ে গেছি, তাই না? আমার ভাইরা, বিনয়ের সাথে বলতে চাই, আপনার শেষখানে আজকে একটা কথা বলে আজকে শেষ করবো কথাটা তৃতীয় পর্যায়ে। সেটা হলো, দেখেন যে আমাদের দেশের কিছু লোকজন আছে, আপনার আমার রাসূলের বিরুদ্ধে বলে না, বলে না, কথা কয় না, বলে, রাসূলের বিরুদ্ধে বলে, এমনকি মানে কুরুচিপূর্ণ মন্তব্য করে। আবার ভাই, তার মধ্যে একটা মন্তব্যের কথা বলি, আপনার আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি মেয়েদেরকে নিয়ে তিনি মানে তার একটা কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে থাকে, অর্থাৎ তার একাধিক স্ত্রী দিয়ে কথা বলে। আমি জিজ্ঞেস করতে চাই, আপনাদের বিবেকের কাছে জিজ্ঞেস করতে চাই, মানুষের যৌবনটা যেই কালটা থাকে, যৌবনের যে কাল, সেটার বয়স 25 থেকে 40 না 50 ধরেন, কি কন, ঠিক কিনা? 50, এই 50 মধ্যে যৌবনকাল ধরা যেতে পারে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 25 বছর বয়সে বিবাহ করলেন। কাকে বিবাহ করেছিলেন? খাদিজাকে। খাদিজার বয়স কত ছিল? 40 বছর। আগে তার কয় স্বামী ছিল? কয় স্বামী? 2 স্বামী ছিল। 2 স্বামীর সংসার করে আসছেন। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যারা রাসূলকে লম্পট মানে অভিহিত করেন, তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, ভদ্র ভাষায় বলতে চাই, যে আপনারা একটু চিন্তা করে দেখেন, মানুষের যে সময় যৌবনের তাড়না বেশি, সেই সময় একজন বিধবা মহিলাকে নিয়ে আল্লাহ রাসূল জীবন কাটালেন এবং সন্তানের দিক থেকে তার ঘরে সন্তান পেয়েছেন। আমি কথাটা ঠিক বলেছি, ঠিক বলেছি? আমার ভাইয়ের আরো 2-1টা সন্তান আছে যারা অন্যদের ঘরে আসছেন। প্রিয় ভাইয়েরা, তারপর আপনাদের কাছে বলতে চাই, এরপরে উনি যখন ইন্তেকাল করলেন, আয়েশাকে 6 বছর বয়সে বিবাহ করলেন, 9 বছর বয়সে ঘরে নিয়ে আসলেন। আমার ভাইয়েরা, সেই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন একটু খাদিজাকে নিয়ে কটাক্ষ করে বলছিলেন। আল্লাহ রাসূল প্রায় তার খাদিজার কথা বলতেন তার কাছে। একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওই বুড়ি মানুষটার কথা আপনার মুখ থেকে বেশি শুনি কেন? এটা আল্লাহ রাসূল বললেন, তুমি জানো তুমি এমন একটা উক্তি করেছো, এই উক্তি যদি একটা মহাসাগরের মধ্যে যদি এটা নিক্ষেপ করা হয়, ওই সাগরের পানি তিতো হয়ে যাবে। আমার ভাইয়েরা, হযরত আয়েশা সিদ্দিকা স্তম্ভিত হয়ে গেলেন, থেমে গেলেন। প্রিয় ভাইয়েরা, সেই খাদিজাতুল কুবরা যতদিন বিবাহ জীবিত ছিলেন, ততদিন কোন নারী পানি তিনি গ্রহণ করেননি। ওনার ইন্তেকালের পরে বিবাহ করলেন, অনেকগুলো বিবাহ করেছেন। বুখারীর হাদিস অনুযায়ী 9 জন, আবার অন্য ইয়েতেও পাওয়া যায়, 11 জনের কথা পাওয়া যায়। প্রিয় ভাইয়েরা, আপনাদের কাছে বলি, ভালো করে শুনে নিয়েন, এগুলো জবাব দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একাধিক বিবাহের কারণ ছিল।
আরবের মুখে বৈধব্য বিবাহকে তারা মাকরু মনে করত, হারাম মনে করত। রাসূলের মাধ্যমে বৈধব্য বিবাহটা জায়েজ করা হয়েছে, এটা একটা কারণ। 2 নম্বর কারণ, পালিত পুত্রের স্ত্রীকে বিবাহ করা, এটাও তারা হারাম ঘোষণা করেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পালিত পুত্র যায়েদ, যদিও তিনি পালিত পুত্র হিসেবে গ্রহণ করেননি, কারণ আল্লাহ নিষেধ করে দিয়েছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম, দুনিয়ার বুকে কোন পুরুষের বাবা আপনি নন। অতএব এই পালিত পুত্র তার বিবাহটা, বৈধব্যটা এটা হালাল করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করেছেন। আবার ভাইরা, আরো একটি কারণ বর্ণনা করা হয়েছে, ইসলামের সাথের জন্য মহিলাদের প্রয়োজন, সেজন্য মহিলাদেরকে তিনি বিবাহ করেছেন। কারণ এখানেই আমরা যদি হায়েজ নেফাস নিয়ে যদি কিছু মাসলা মাসাইল আছে, যে মাসলা মাসাইলগুলো বলতে আমাদের রুচিতে বাধে, এই কথাগুলো মহিলাদেরও জানার অধিকার আছে তো, নাকি? না জানলে তারা কিভাবে শিখবে? এই লোকগুলোর কাছে দাওয়াতি কাজ করবে কারা? ওই মহিলারা। সেই কারণে এই বিবাহের প্রয়োজন ছিল। এইভাবে অনেকগুলা কারণ আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বহু বিবাহের কারণ। আবার ভাইদের কাছে বিনয়ের সাথে বলে দিতে চাই, আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইউশাকিকির রাসূল, তোমরা আল্লাহ রাসূলের বিরোধিতা করার জন্য কোমর বেঁধে লেগেছো, মিন বাদি মা তাবায়্যানা লাহুমুল হুদা, আল্লাহর সুস্পষ্ট হেদায়েত তোমাদের সামনে আসার পরেও তোমরা এই পর্যায়ে যাচ্ছ। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিনা ফি সাবিলি, মুমিনদের রাস্তা ছেড়ে যখন তোমরা নিজেরা অন্য পথে চলা শুরু করেছো, নুয়াল্লিহি, তোমার এই পথে মা তাওয়াল্লা, তোমরা যেই পথে চলছো ওই পথে আমি তোমাদের জন্য চলা সহজ করে দিলাম। কথা বুঝেন তো? তাহলে যারা আল্লাহ রাসূলের সাথে বিরোধিতা করে, হেদায়েতের বাণী আসার পরে, কোরআনের সুস্পষ্ট কথা আসার পরেও যারা আল্লাহ রাসূলের বিরোধিতা করে, তাদের সম্পর্কে আল্লাহর ঘোষণা হলো, তোমরা যখন মুমিনদের পথ ছেড়ে দিয়ে, আল্লাহর দেখানো পথ ছেড়ে দিয়ে অন্য পথে যখন চলতে থাকো, আমি আল্লাহ তোমাদেরকে সেই পথ চলে চলাটা আমি তোমাদের জন্য সহজ করে দিই। তারপরে বলছেন, কি বলছেন? ওয়ানুসলিহি জাহান্নাম, জাহান্নামের আগুনে তোমাদের নিক্ষেপ করা হবে, জাহান্নামের আগুনে তোমাদের ঝলসানো হবে। ওয়াসাআত মাসীরা, এই জায়গাটা হলো সবচেয়ে নিকৃষ্ট জায়গা। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাসূলের বিরোধিতা ছাড়েন, বোঝেন, আল্লাহর কালামকে বুঝুন, আল্লাহ রাসূলের আদর্শকে বুঝুন। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আল্লাহ রাসূল যা নিয়ে এসেছে তা গ্রহণ করো, আর যা তোমরা তা করতে নিষেধ করেছে তা তোমরা কি করো? বর্জন করো। এটা শুধু একটা কথা বলে কথা শেষ আমার আজকে। ফাখুযুহু, ওলামায়ে কেরাম এখানে আছেন, খুজু শব্দের অর্থ হলো ধরা। কেমন ধরা জানেন? আমি উদাহরণের মাধ্যমে বলি, বোঝা আপনাদের সহজ হয়ে যাবে। এই আপনাদের পাশে করতোয়া নদী, এই করতোয়া নদীতে একসময় ঢেউ ছিল, উত্তাল ছিল, যৌবন ছিল, কিন্তু এখন করতোয়া নদীতে পানি নাই, কিন্তু একসময় ছিল। আমরা দেখেছি, আমার চোখে, আমার নিজের জীবনে দেখেছি। প্রিয় ভাইরা, যখন নদীতে বন্যা আসে, মাছও তো আসে। একটা ঈগল পাখি গাছের উপর বসা আছে মাছের অপেক্ষায়। ওই ঈগল পাখিটার ওজন হলো সর্বসাকুল্যে 5 কেজি। তো বসে আছে, চুপ করে লোলুপ দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে পানির দিকে। ঠিক এমনি মুহূর্তে 20 কেজি ওজনের একটা বোয়াল মাছ ভেসে উঠলো। মাছটার অত শত বোঝে না, পানির নিচেও কয় কেজি ওজনের ওটা জানে না। যেই মাছ দেখেছে অমনি ওখানে থাবা দিয়ে তার পায়ের চঞ্চুটা, পায়ের নখটা ওই মাছের মধ্যে ঢুকাই দিছে। তো 20 কেজি ওজনের মাছ, সামান্য 5 কেজি ওজনের পাখি,
এই যে পায়ের মধ্যে ঢুকে দিয়েছে, পা যখন ঢুকে দিয়েছে, এই বিষের চোটে সে এমন জোরে একটি চঙ্গল মেরেছে, উপরের দিকে উঠে নিচ দিকে পানির মধ্যে, ওই দিয়ে গোল পকেটে পড়ে গেছে পানির মধ্যে। মাছ উপরে ওঠে, মা ওই পাখিরাও উপরে ওঠে, মাছ নিচে যায়, পাখিরাও নিচে যায়। এইভাবে চলতে চলতে, এই ক্রিয়া করতে করতে, এই খেলা খেলতে খেলতে ইতিমধ্যে ওই যে চঞ্চু বসানোর কারণে ওর মধ্যে বিষক্রিয়া হচ্ছে, আর মাছটা আস্তে মাছের শব্দ হারিয়ে যাচ্ছে। মাছটা নিস্তেজ হয়ে যায়। মাছটা নিস্তেজ হয়ে যাওয়ার পর ওই পাখিটা আস্তে আস্তে মানে কিনারে টেনে নিয়ে ওর যা খাবার প্রয়োজন, ওর ক্ষুধা মেটানোর জন্য যা দরকার সব খেয়ে যখন পেটটা ভরে যায়, পাটা বের করে নিয়ে, পায়ে নখটা বের করে নিয়ে পানি দিয়ে মুখ পুষে খেতে উড়াল দিয়ে চলে যায়। ধরা বুঝলেন তো? ধরা বুঝলেন কিভাবে ধরতে হয়? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালামকে আপনাকে ওইভাবে ধরতে হবে। মা আতাকুম রাসূল কি নিয়ে এসেছে বলেন তো? কি নিয়ে এসেছে? আল কোরআন। আল কোরআন, এই যে একটু আগে উনি বলছে, আমি শুনছি, সেটা কি? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করা হয়েছিল যে রাসূলের চরিত্র কি ছিল। তারপরে হযরত আয়েশা সিদ্দিকা বলছে, তোমরা কোরআন পড়োনি? বলে পড়েছি। বলে গোটা কোরআনই আমার রাসূলের চরিত্র। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা আতাকুমুর রাসূল ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আল্লাহর কাছে তিনি কি নিয়ে এসেছেন? কোরআন। এই কোরআনকে যদি আমরা আঁকড়ে ধরতে পারি তাহলে আমরা মুক্তি পাবো। দেখেন কথায় কথায় এসে যায়, এই কোরআনের কারণে সেই কোথাকার আফ্রিকার বিলাল, রুমের সে সোহেব রুমি, পারস্যের সে সালমান ফার্সি, এই সব লোকদেরকে নিয়ে এসে এই কোরআনের বদৌলতে একীভূত করে দিলেন, একে অপরের ভাইকে বানাইয়া দিলেন। যেই কোরআন, এই কোরআনকে বেশ করে আমরা ঐক্যবদ্ধ হতে পারি। কি বলেন, ঠিক কিনা? কোরআন কি কারো বাবার? কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব। এই কিতাবে যে নির্দেশনা আছে, এই নির্দেশনাকে আমরা আঁকড়ে ধরি। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, আসুন আমরা সেই আল্লাহর রশিকে ঐক্যবদ্ধ আঁকড়ে ধরি। এর মধ্যে আপনার আমার জন্য মুক্তি আছে, এর মধ্যে আমরা লাভবান হব। একটা উদাহরণের মধ্যে কথাটা শেষ করি। মায়েরা ঘরে ঝাড় দেয় না? কি বলেন? মা ঘরে ঝাড় দেয়, কি দিয়ে দেয়? ঝাড়ু। ঝাড়ু কি দিয়ে বানায়? কি দিয়ে বানায়? ঝাড়ু যে খড় দিয়ে ঝাড়ু বানায় না? খড় দিয়ে ঝাড়ু বানায়। এ খড় কি খুব শক্তিশালী? শক্তিশালী না, খুব দুর্বল খড়। এর ছোট বাচ্চা দুই দিক দিয়ে টান দিলে কি হয়? ছিঁড়ে যায়। এত দুর্বল খড়গুলো ঐক্যবদ্ধ করে তার পাশার মধ্যে কতগুলো গিরা দেওয়া হয়, মজবুত করে গিরা দেওয়া হয়। যখন মজবুত করে গিরা দেওয়া হয় তখন হয় ঝাড়ু। এই ঝাড়ু দিয়ে যখন ঘর পরিষ্কার করেন, যত আবর্জনা আছে সব আবর্জনা পরিষ্কার করতে পারবেন। ঠিক কিনা বলেন? পক্ষান্তরে 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 যদি আপনি ঝাড়ুটাতে বাঁধছেন, পিছনে যে গিরাগুলো দিছে, এই গিরাগুলো ঢিলে ঢালা, আর এই গিরাগুলো ঢিলে ঢালা হওয়ার কারণে আপনি তো ঘর যাত্রী দিবেন, আবর্জনা দূর হওয়া তো দূরের কথা, এইটাই আরো আবর্জনা সৃষ্টি করবে। আল্লাহর কসম, আল্লাহে বিল্লাহে তাল্লাহে, আল্লাহর কসম দিয়ে বলে যেতে চাই, আজ মুসলিম মিল্লাত, বিশেষ করে আলেম সমাজ যদি ঐক্যবদ্ধ হতে পারে, তাহলে বিশ্বের যত জঞ্জাল আছে সমস্ত জঞ্জালকে আমরা দূরীভূত করতে পারবো ইনশাআল্লাহ। আসুন ভাইয়েরা, আমরা সকলে ঐক্যবদ্ধ ভাবে আল্লাহর কালামকে আঁকড়ে ধরি, আল্লাহ রসুলের সুন্নাহকে আঁকড়ে ধরি। এর মধ্যে আপনার আমার জন্য মুক্তি নিহিত আছে, এর বাইরে কোথাও আপনি মুক্তি খুঁজে পাবেন না। প্রিয় ভাইয়েরা, আমি অত্যন্ত ক্লান্ত, তারপরে এত সময় ধরে কথা বলতে যে পারলাম, এটা আল্লাহ পাকের অশেষ মেহেরবানি ছাড়া আর কিছু নয়। আপনাদের কাছে দোয়া চাই, বয়স একেবারে তলে তলে বেলা অনেক হয়ে গেছে,
তো কোন দিন শুনবেন হয়তো আমি নাই। তো এই জন্য যদি কোনো খবর শোনেন, আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দিয়েন। আর আমাকে যদি আপনার যারা যে শরীক হতে হন, তাহলে এটা আমার জন্য একটা বিশাল প্রাপ্তি হবে। আমার ভাইয়েরা, জানি না আমার কোথায় মৃত্যু হবে, তাও জানি না, কিন্তু আপনাদের কাছে দোয়া চাই আমৃত্যু যেন ইসলামী আন্দোলনের উপরে থাকতে পারি, দিনের এই কথাগুলো মানুষের কাছে যাতে পৌঁছাতে পারি। আল্লাহর কাছে তৌফিক কামনা করে আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ এবং আপনাদের সুস্বাস্থ্যের জন্য আল্লাহর কাছে দীর্ঘজীবী হওয়ার ফরিয়াদ করে আপনাদের সবাইকে মোবারকবাদ দিয়ে আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরে তাই হয়নি, সাইকুদ্দিন সাহেব আছে তো হয়েছে।